হাসর ময়দানে কেমনে পুলসিরাতের পুলটা পার হব। মাঝে মধ্যে চিন্তা কর 30,000 বছরের রাস্তা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে, নিচে থাকবে জাহান্নামের আগুন, কেমনে এই পুলসিরাতের পুলটা পার হব। অনেক চিন্তা করলাম, চিন্তা করতে করতে পেয়ে গেলাম নবী সারা পুলসিরাতের পুল পার হওয়া যাবে না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে। আমি উম্মত বড় সহায়, কেউ কারো দুঃখ নবী বুঝে না যে হায়। ব্যথার ব্যথি তুমি আমি জেনেছি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দেখেন বাজান, এই হাদিসটা পড়ে বাজান আমি আপনাদের থেকে বিদায় নিব। সবাই একটু মোহব্বত নিয়ে বসেন। আনাস বিন মালিক ডাক দেয়া কয়, নবী গো, আমি আপনাকে পুলসিরাতের পুল কোথায় খুঁজবো? আমার নবী গো, তুমি আমাকে প্রথমে পুলসিরাতের পারে খুঁজবা। ইয়া রাসূলুল্লাহ, ফাইল্লাম আলকাকা ইনদা সিরাত, আমি যদি আপনাকে পুলসিরাতের পুলে না পাই। ও চমকপুরের মানুষ, যুবক ভাইরা গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ডাক দেয়া কয়, নবী গো, আপনি হাজার হাজার কোটি মানুষের মধ্যে আমি যদি আপনাকে পুলসিরাতের পুলে না পাই, আমি আপনাকে কোথায় খুঁজবো? আমার নবী ডাক দেয়া কয়, আনাস রে, ও আনাস রে, তুমি যদি আমাকে পুলসিরাতের পুলে না পাও, তুমি আমাকে পরে খুঁজবা মিজানের পাল্লায়। জোরে কোন মারহাবা। তুমি আমাকে মিজানের পাল্লার মধ্যে খুঁজবা। মিজানের পাল্লাটা কেমন হবে বাজার? যেখানে আমার আপনার গুনাহগুলো মাপ দেওয়া হবে, আমলগুলো মাপ দেওয়া হবে। যদি বাজান আপনার গুনাহের পাল্লাটা ভারী হয়ে যায়, আপনি যে দুনিয়ার মধ্যে বাজান হারাম খাইছেন, আপনি যে দুনিয়ার মধ্যে মানুষকে অত্যাচার করেছেন, আপনি যে দুনিয়ার মধ্যে আমার নবীকে চিনতে পারেন নাই, আপনি যে দুনিয়ার মধ্যে ওলির বিরুদ্ধে কথা কইছেন, বাজান আপনার গুনাহের পাল্লাটা তো ভারী। আপনি কেমনে জান্নাত যাবেন? আমি একটা কিতাবের মধ্যে পেয়ে গেলাম, জাওয়াহিরুল বিহারের মধ্যে আমি পেয়ে গেলাম, তখন একটা পাগলার বাজান গুনাহগুলো ভারী হয়ে যাবে। জাহান্নামের ফেরেশতারা তখন তাকে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবে। হযরত আদম পয়গম্বর আমার নবীর কাছে চলে যাবেন, ডাক দেয়া কইব, নবীজি আমার, জোরে কোন মারহাবা। ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদা থেকে মাথা আলো করেন। আমার নবী তখন হাসরের ময়দানে বাজান রব্বি হাবিলি উম্মতি বলে কান্না করবেন। বাজান রে, আদম পয়গম্বর যায় কইব, নবী গো, ও মায়ার নবীজি, আপনার উম্মতকে তো জাহান্নামে নিয়ে যাচ্ছে, আপনি কি আপনার উম্মতকে বাঁচাইতেন না নবী গো? আমার নবী সিজদা থেকে মাথা আলো করবেন। আমার নবী ডাক দেয়া কইব, আল্লাহ গো, ওগো আল্লাহ, আপনি না কুরআনুল কারীমে বলেছেন ওয়ায়াকুনু আলাইকুম শাহিদা। জোরে কোন মারহাবা। আপনি না বলেছেন আমাকে সাক্ষ্যদাতা রাখবেন আল্লাহ। আপনি না কইছেন আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আপনি না কইছেন আমাকে শাফাতে কুবরার অধিকারী করবেন। আপনি না কইছেন আমাকে এত দিবেন এত দিবেন এত দিবেন, হাসর ময়দানে আমি খুশি হয়ে যাইব। আমার উম্মতকে তো জাহান্নামের ফেরেশতা নিয়ে যাচ্ছে, আল্লাহ আপনি আমারে সুযোগ দেন। আল্লাহ কইব, বন্ধু, এই হাসর ময়দানটা তো আপনার। জোরে কোন মারহাবা। এই হাসর ময়দানটা তো আপনার, আপনি এক্ষুনি আপনার উম্মতকে বাঁচায়া আনেন। আমার নবী কইব, ফেরেশতা রে, ও ফেরেশতা, আমার উম্মত কি করছে? কইব, নবী গো, সে দুনিয়ার মধ্যে গুনাহ করছে, এই জন্য তাকে আমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছি। আমার নবী কইব, ফেরেশতা রে, আবার তোমরা ওজন দাও, তোমরা মিজানের পাল্লার মধ্যে গুনাহগুলো দাও এবং তার নেকিগুলো দাও। এবার যখন তার গুনাহগুলো দেওয়া হবে, এবার তার নেকি দেওয়া হবে, দেখবে তার গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে। আমার নবী আমার আপনার জন্য কত পাগল দেখেন। আমার নবী একটা কাগজের টুকরা যখন ওই মিজানের পাল্লার মধ্যে দিবে রে, ওই গুনাহগার ব্যক্তি জান্নাতি হয়ে যাইব। দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ওই লোকটা ডাক দেয়া কইব, নবী গো, আমি তো জাহান্নামী হয়ে গিয়েছিলাম, নবী গো, আমি কেমনে জান্নাতি হয়ে গেলাম?
এই কথা বলার পরে নবী কইব পাগলা রে, তুমি যে দুনিয়ার মধ্যে আমি নবীর প্রেমে দুরূদ পড়ছো, জোরে কোনা মারহাবা। কিন্তু বাজান আর কিছু মানুষ কয় নবীর মিলাদ কিয়াম করা যাইতো না। একটু মোহাব্বত নিয়ে বসে যান। যেই হাসরের ময়দানে আপনার বাবা আপনার আপন হবে না, যেই হাসরের ময়দানে আপনার ভাই আপনার আপন হবে না, যে হাসরের ময়দানে আপনার বন্ধু আপনার আপন হবে না। আনাস বিন মালিক ডাক দিয়া কয় নবী গো, নবী গো, আপনি কি আমার জন্য শাফাত করবেন নি? আমার নবী কয় টেনশন করিস না, আমি নবী কইলাম তোর জন্য আমি শাফাত করব। আনাস বিন মালিক ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, প্রত্যেকে জবানটা খুলে কর আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফাইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে হাসরের ময়দানে কোথায় খুঁজবো নবী গো? কোটি কোটি উম্মত উলঙ্গ অবস্থায় ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে বাজান। যেই মানুষগুলো মেম্বার ছিল তখন মেম্বারগিরি থাকবে না, যেই মানুষগুলো চেয়ারম্যান ছিল ওই মানুষগুলো বাজান চেয়ারম্যানই থাকবে না, যেই মানুষগুলো মন্ত্রী ছিল তখন বাজান কোনো মন্ত্রিত্ব থাকবে না। আমি রায়হান জালালি দুনিয়ার মধ্যে জালালি বাজান হাসরের ময়দানে আমাকে বাজান, তখন আমিও বাজান ইয়া নাফসি নাফসি বলে কান্না করব। দেখেন আনাস বিন মালিক ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, হাসরের ময়দানে আমি আপনাকে কোথায় খুঁজব? আপনি তো একবার উত্তর দিকে যাবেন, আপনি তো একবার দক্ষিণ দিকে যাবেন, আপনি তো একবার ইয়া রাসূলুল্লাহ আপনি মাগরিবে যাবেন, আপনি তো একবার মাশরিকে যাবেন, নবী গো আমি আপনাকে কোথায় খুঁজব? আমার নবী ডাক দিয়া কয় আনাস রে, জোরে কোন মারহাবা। ও আনাস, আনাস রে, তুমি শোনো শোনো, ফা আইনা আতলুবুকা, তুমি কোথায় খুঁজবা আমারে জানুনি? আউয়ালু মা তাতলুবুনি ইনদাস সিরাত, আমি হাসরের ময়দানে পুলসিরাতের পারে থাকব। তুমি যদি আমাকে পুলসিরাতের পোলে খোঁজো, আনাস রে, তুমি আমাকে পুলসিরাতের পোলে খুঁজবা প্রথমে, আমি নবী সেখানে থাকব। ও চমকপুরের বাবার ভাইয়েরা বন্ধুরা, পুলসিরাতের পোলটা কেমন হবে? চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে। কত কিলোমিটার বাজান? 100 কিলোমিটার না, 1000 কিলোমিটার না, 2000 কিলোমিটার না, 5000 কিলোমিটার না, 10,000 কিলোমিটার না। পুলসিরাতের পোলটা হবে 30,000 বছরের রাস্তা। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আনাস বিন মালিক ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই সময় নবীর প্রেম ছাড়া কেউ বাজান পুলসিরাতের পোল পার হতে পারবে না। নবীর জন্য পাগল হতে হবে, নবীর জন্য জান দিতে হবে। আমি উম্মত দুরুদেশি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। সবাই একটু হাত তুলে চোখটা বন্ধ করে নবীরা ডাক দেন, আমি উম্মত দুরুদেশি, হৃদয় তোমার ছবি এঁকেছি নবী, হৃদয় তোমার ছবি এঁকেছি। বাজান মাঝে মধ্যে চিন্তা হয় হাসরের ময়দানে কেমনে পুলসিরাতের পোলটা পার হব। মাঝে মধ্যে চিন্তা হয় 30,000 বছরের রাস্তা, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে, নিচে থাকবে জাহান্নামের আগুন। কেমনে এই পুলসিরাতের পোলটা পার হব? অনেক চিন্তা করলাম, চিন্তা করতে করতে পেয়ে গেলাম নবী সারা পুলসিরাতের পোল পার হওয়া যাবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমি উম্মত বড় সহায়, কেউ কারো দুঃখ নবী বুঝে না যে হায়। ব্যথার ব্যথি তুমি আমি জেনেছি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি।
প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দেখেন বাজান, এই হাদিসটা পড়ে বাজান আমি আপনাদের থেকে বিদায় নিব। সবাই একটু মোহব্বত নিয়ে বসেন। আনাস বিন মালিক ডাক দেয়া কয়, নবী গো, আমি আপনাকে পুলসিরাতের পুল কোথায় খুঁজবো? আমার নবী গো, তুমি আমাকে প্রথমে পুলসিরাতের পারে খুঁজবা। ইয়া রাসূলুল্লাহ, ফাইল্লাম আলকাকা ইনদা সিরাত, আমি যদি আপনাকে পুলসিরাতের পুলে না পাই। ও চমকপুরের মানুষ, যুবক ভাইরা গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ডাক দেয়া কয়, নবী গো, আপনি হাজার হাজার কোটি মানুষের মধ্যে আমি যদি আপনাকে পুলসিরাতের পুলে না পাই, আমি আপনাকে কোথায় খুঁজবো? আমার নবী ডাক দেয়া কয়, আনাস রে, ও আনাস রে, তুমি যদি আমাকে পুলসিরাতের পুলে না পাও, তুমি আমাকে পরে খুঁজবা মিজানের পাল্লায়। জোরে কোন মারহাবা। তুমি আমাকে মিজানের পাল্লার মধ্যে খুঁজবা। মিজানের পাল্লাটা কেমন হবে বাজার? যেখানে আমার আপনার গুনাহগুলো মাপ দেওয়া হবে, আমলগুলো মাপ দেওয়া হবে। যদি বাজান আপনার গুনাহের পাল্লাটা ভারী হয়ে যায়, আপনি যে দুনিয়ার মধ্যে বাজান হারাম খাইছেন, আপনি যে দুনিয়ার মধ্যে মানুষকে অত্যাচার করেছেন, আপনি যে দুনিয়ার মধ্যে আমার নবীকে চিনতে পারেন নাই, আপনি যে দুনিয়ার মধ্যে ওলির বিরুদ্ধে কথা কইছেন, বাজান আপনার গুনাহের পাল্লাটা তো ভারী। আপনি কেমনে জান্নাত যাবেন? আমি একটা কিতাবের মধ্যে পেয়ে গেলাম, জাওয়াহিরুল বিহারের মধ্যে আমি পেয়ে গেলাম, তখন একটা পাগলার বাজান গুনাহগুলো ভারী হয়ে যাবে। জাহান্নামের ফেরেশতারা তখন তাকে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবে। হযরত আদম পয়গম্বর আমার নবীর কাছে চলে যাবেন, ডাক দেয়া কইব, নবীজি আমার, জোরে কোন মারহাবা। ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদা থেকে মাথা আলো করেন। আমার নবী তখন হাসরের ময়দানে বাজান রব্বি হাবিলি উম্মতি বলে কান্না করবেন। বাজান রে, আদম পয়গম্বর যায় কইব, নবী গো, ও মায়ার নবীজি, আপনার উম্মতকে তো জাহান্নামে নিয়ে যাচ্ছে, আপনি কি আপনার উম্মতকে বাঁচাইতেন না নবী গো? আমার নবী সিজদা থেকে মাথা আলো করবেন। আমার নবী ডাক দেয়া কইব, আল্লাহ গো, ওগো আল্লাহ, আপনি না কুরআনুল কারীমে বলেছেন, ওয়ায়াকুনু আলাইকুম শাহিদা, জোরে কোন মারহাবা। আপনি না বলেছেন আমাকে সাক্ষ্যদাতা রাখবেন আল্লাহ? আপনি না কইছেন আসা আইয়া বাআতাকা রব্বুকা মাকামাম মাহমুদা? আপনি না কইছেন আমাকে শাফাতে কুবরার অধিকারী করবেন? আপনি না কইছেন আমাকে এত দিবেন, এত দিবেন, এত দিবেন, হাসর ময়দানে আমি খুশি হয়ে যাইব। আমার উম্মতকে তো জাহান্নামের ফেরেশতা নিয়ে যাচ্ছে, আল্লাহ আপনি আমারে সুযোগ দেন। আল্লাহ কইব, বন্ধু, এই হাসর ময়দানটা তো আপনার, জোরে কোন মারহাবা। এই হাসর ময়দানটা তো আপনার, আপনি এক্ষুনি আপনার উম্মতকে বাঁচায়া আনেন। আমার নবী কইব, ফেরেশতা রে, ও ফেরেশতা, আমার উম্মত কি করছে? কইব, নবী গো, সে দুনিয়ার মধ্যে গুনাহ করছে, এই জন্য তাকে আমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছি। আমার নবী কইব, ফেরেশতা রে, আবার তোমরা ওজন দাও, তোমরা মিজানের পাল্লার মধ্যে গুনাহগুলো দাও এবং তার নেকিগুলো দাও। এবার যখন তার গুনাহগুলো দেওয়া হবে, এবার তার নেকি দেওয়া হবে, দেখবে তার গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে। আমার নবী আমার আপনার জন্য কত পাগল দেখেন। আমার নবী একটা কাগজের টুকরা যখন ওই মিজানের পাল্লার মধ্যে দিবে রে, ওই গুনাহগার ব্যক্তি জান্নাতি হয়ে যাইব। দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ওই লোকটা ডাক দেয়া কইব, নবী গো, আমি তো জাহান্নামী হয়ে গিয়েছিলাম নবী গো, আমি কেমনে জান্নাতি হয়ে গেলাম? এই কথা বলার পরে নবী কইব, পাগলা রে, তুমি যে দুনিয়ার মধ্যে আমি নবীর প্রেমে দুরূদ পড়ছো, জোরে কোন মারহাবা, কিন্তু বাজান আর কিছু মানুষ কয় নবীর মিলাদ কিয়াম করা যাইতো না। আসেনি 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 আসেনি। আমি কিশোরগঞ্জ করিমগঞ্জ নিয়ামতপুরে যখন ক্যাম্প করতে গেছি বাজান, তখন একদল আমার এক ক্যাম্প করা যাইতো না। এখন আমি চমকপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের এলাকায় ক্যাম্প হয়নি? আর জোরে কোন হয় কি হয় না? কিশোরগঞ্জ তো আপনাকে পাশে বাজান, আমি ক্যাম্প করতে গেছি, ক্যাম্প করা যাইতো না। আমি কইলাম, আমি সুন্নির ঘরে সুন্নি, আমি নবীর ক্যাম্প ছাড়া এখান দিয়ে যাইতাম না। মারহাবা। ওরে নবীর তাজিমে একটু দাঁড়ালে
কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। ডান হাত তুলে কোন ঠিক যাবে আমরা নবীর প্রেমিক, নবীর পাগল, কিয়ামত পর্যন্ত নবীর কিয়াম করে যাব, নবীর দুরূদ পড়ে যাব। কথা ঠিক কিনা? এখানে কি একজন মানুষ পামো বাজান? আর দীর্ঘায়িত করছি না বাজান, আপনার কষ্ট দিব না বাজান। কষ্ট হইতেছে আপনাদের বাজান? হাদিসটা বিশাল লম্বা হাদিস বাজান, বিশাল লম্বা হাদিস। হ্যাঁ ও খাইছে রে কি দাও চলতো নি বাজান? কি চলতো খাইছে রে, পাগল আছে দেখা যায়। তোলে তো চলতো নি বাজান? কইতাম হাদিসটা কইতাম নি, শেষ করতাম না সবাই? আচ্ছা আমি হাদিসটা শেষ করবো, তবে একজন লোক চাই, একজন লোক চাইবো যিনি আজকে এই মাহফিল থেকে, যুবক চাইবো, যুবক যুবক মুরব্বী পরে যুবক আজকে এই মাহফিল থেকে কইব হুজুর ইনশাআল্লাহ আমি প্রত্যেক দিন 100 বার দুরূদ শরীফ পড়ব, মৃত্যু পর্যন্ত, একদিন মিস দেওয়া যাবে না। আপনারা পড়বেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দেখেন আজকের মাহফিলে একটা যুবক নিয়ত করেছে যৌতুক নিত না, জোরে কোন মারহাবা। আর একটা যুবক নিয়ত করছে প্রত্যেক দিন মৃত্যু পর্যন্ত 100 বার দুরূদ শরীফ। মারহাবা কয় না, মারহাবা কয় না। মাহফিলের সফলতা হলো এটা, কথা কোন ঠিক কিনা? যে মাহফিলে আমল নিয়ে যাবে, মোহব্বত নিয়ে যাইব, কে পরিবর্তন হইব। কথা কোন ঠিক কিনা? আপনার নাম কি? আফসার আহমেদ আজকে এই চমকপুরের মাহফিলে নিয়ত করছে উনি প্রত্যেক দিন মৃত্যু পর্যন্ত কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পড়বেন। মারহাবা কোন, মারহাবা কোন। একটা দুরূদ শরীফ আমরা শিখাই যাবো, কমুনি কমুনি কমুনি, যে দুরূদ শরীফটা পড়লে আমার নবী আপনার সাথে মুসাফা করবেন। জোরে কোন মারহাবা। সবাই একসাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ফি আউয়ালি কালামিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ফি আওসাতি কালামিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ফি আখিরি কালামিনা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আপনি একদম পারেন না, কমপক্ষে এটা পড়বেন যে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মারহাবা কয় না, মারহাবা কয় না। অনেক যুবক এরকম নিয়ত করছে আমার মাহফিলে বাজান। আপনারা কি আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ এটা পড়তে পারবেন না বাজান? একদম পারেন না, কমপক্ষে এটা পড়বেন। আমি যখন নবীর রওজার দিকে ঢুকতাছি বাজান, তখন আমি নবীর রওজার উপরে দেখলাম লেখা আছে, হাজী সাহেবরা যায়, ওনারাও আছে, আমরাও আছি, সবাই কইতাছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এবার দেখেন দুরূদ শরীফ পড়লে কেমন লাভ। আপনি একবার পড়বেন 10টা সম্মান আল্লাহ বাড়াইয়া দিবেন। আপনি একবার পড়বেন 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আপনি একবার পড়বেন 10টি সওয়াব আপনার আমল নামার মধ্যে আল্লাহ দিয়ে দিবেন। তাই এখন আপনারা কোন, আপনারা কি আমলটা করতে চান কি চান না? এখন আমার নবীরে জিজ্ঞাসা করে, নবী গো আমি তো জাহান্নামী হয়ে গেছিলাম, আমি কেমনে জান্নাতি হইছি? আমার নবী কয় তুমি যে দুনিয়ার মধ্যে নবীর মোহাব্বতে একবার দুরূদ শরীফের আমল করছো, আমি নবী নোট করে রেখেছি। এখন আমি সাবমিট করলাম, তুমি জান্নাতি হয়ে গেছো। তো আমরাও সেই নবীর প্রতি দুরূদ শরীফ পড়েছি, কিয়ামত পর্যন্ত পড়তে থাকবো। কথা কোন ঠিক কিনা? আপনি বাসে আছেন দুরূদ শরীফ পড়েন, আপনি বসে আছেন মনে মনে দুরূদ জপতে থাকেন, নবীর নাম জপতে থাকেন, দেখবেন একদিন আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। কথা কোন ঠিক কিনা বাজান? সে আরো বিশাল লম্বা আলোচনা। তাফসীর ভাই আমি সেদিকে যাচ্ছি না বাজান, মাইকটা কিন্তু খুব বুক টানতেছে বাজান, আমার খুব কষ্ট হইতেছে বাজান। সব জায়গায় কষ্ট হয় না, কিন্তু আমার কষ্ট হইতেছে বাজান, আমি আপনারা কইতে পারি না বাজান, আমার পুরো শরীর দেখে আমি আওয়াজ করতেছি বাজান। তো বাজান কষ্ট করে বাজান, আমি আপনাদের একটা জিনিস চাইবো আপনাদের কাছে, সেটা হলো আজকে থেকে আপনারা বলেন যতই ঝড় ঝাপটা আসুক, যতই ঝড় তুফান আসুক, আপনারা কি নবীর মোহাব্বত ছাড়বেন? যদি আপনাদের চমকপুরের জমিনে কেউ এসে বলে তোমাদেরকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিব, তোমরা নবীর মোহব্বত ছেড়ে দাও, আপনারা কি টাকা পেয়ে নবীকে ভুলে যাবেন?
আপনারা কি টাকা চান না নবীর মোহব্বত চান? কারা কারা নবীর মোহব্বত চান একটু হাত তুলে দেখায়া দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আর একটা কথা কইয়া যায়, আব্বা আম্মার খেদমত করতে হবে বাজান। আব্বা আম্মার খেদমত ছাড়া কোনো মানুষ বাজান জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথা ঠিকই না? আমি আগেও কইছি, এখনো কই, আমি রায়হান জালালির কোনো এবিলিটি যোগ্যতা নাই, আমার আব্বা আম্মার দোয়া। মারহাবা কয় না? যোগ্যতা নাই মানে হুজুর কি কইলেন? আমি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে মাস্টার্স আল হাদিস, মারহাবা কয় না? হাফেজ ও কোরআন, এগুলো যোগ্যতা নয়। আব্বা আম্মার মহব্বত হলো বড় যোগ্যতা। কথা ঠিক কিনা? ঠিক কিনা? আব্বা আম্মার খেদমত করলে নগদ 3টা জিনিস পাবেন। বল কয়টা? একটু মিলাইয়া দেখেন, মিলাইয়া দেখেন। যাদের আব্বা আম্মা, দেখি কার কার আব্বা আম্মা আছে একটু হাত তোলেন। আমারও আছে বাজা, মাশাআল্লাহ। ওনার মা আছে, বাবা নাই। তাফসীর ভাই, মা আছে, বাবা নাই। অনেকের আব্বা আছে, মা নাই, মা নাই, আব্বা আছে। তা করে কইয়া যায়, এখনো যদি একজনও বাকি থাকে, আপনি এই 3টা কাজ যদি আপনি আব্বা আম্মার খেদমত করতে পারেন, 3টা জিনিস নগদ পাওয়া যাবেন। প্রথম নাম্বার হলো, আব্বা আম্মার খেদমত করলে রিজিকের অভাব হবে না। ডান হাত তুলে কোন ঠিক না বেটে? আব্বা আম্মার খেদমত করলে বাজান, আব্বা আম্মার খেদমত করলে রিজিকের কমতি হবে না। এবার 2 নাম্বার হলো, আব্বা আম্মার খেদমত করলে দুনিয়ার যেই প্রান্তেই যান আপনাকে সম্মান দিবে কে? ডান হাত তুলে কন্যা কে? একটু বিলায়া দেখেন। 3 নাম্বার হলো, আপনি যখন কবরে যাবেন, আমার নবী বলে, যেই ব্যক্তি তার আব্বা আম্মারে খুশি কইরা কবরে গেল, সে জান্নাতি হয়ে মরল। মারহাবা কইতেন না? মারহাবা কইতেন না? অথচ অনেক যুবক তার আব্বা আম্মারে মোবাইলের জন্য ধমক দেয়। আসেনি আসেনি আসেনি? অনেক যুবক আছে বাইকের জন্য তার আব্বা আম্মারে ধমক দিয়ে কথা কয়। যুবক ভাই, আল্লাহর কোরআন কি কয় জানেননি? ওয়ালা তানহারহুমা, তোমরা আব্বা আম্মাকে ধমক দিয়ে কথা কইও না, ধমক দিয়ে কথা বইলো না। ওয়া কুল্লাহুমা উফিউ, তোমরা আব্বা আম্মাকে উফ শব্দ বলতে দিও না। যদি আপনি আব্বা আম্মাকে খুশি করতে পারেন, আপনার উপর খুশি হবে কে? এখন কি আমি একজন যুবক ফামু, যেই যুবক আজকে এখানে দাঁড়ায়া কইবেন, আগামী 12 দিন পর্যন্ত আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বেন? একজন যুবক চাই আমি, আগামী 12 দিন জামাতের সহিত মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একজন যুবক চাই। আচ্ছা, মুরব্বী খুশি হয়েছি, মাহফিলটা সফল, জোরে কোন মারহাবা। একজন মুরব্বী পাইছি, একজন যুবক। নামাজ না পড়লে গুনাহ না সওয়াবো? সওয়াব বলে। নামাজ না পড়লে কবিরা গুনাহ। কথা কোন ঠিক কিনা? এখন কে আছেন? একজন যুবক চাই আমি। নামাজ, নামাজ ইসলামের প্রথম বিধান। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত একটা মানুষ, একটা যুবক চাই আমি। আজকের এই মাহফিলটা সফল হয়ে যাব, আমিও খুশি হয়ে যাবো বাজান। একজন মানুষ চাই, একজন যুবক চাই। দেখি কে আল্লাহকে ভালোবাসেন, আমার নবীকে মহব্বত করে, নবীরে মহব্বত করে যুবকদের মধ্যে একজন যুবক চাই। আমি জানি এখানে দাঁড়াইবেন ইনশাল্লাহ। মুরব্বী পাইছি, একজন যুবক চাই। যুবক, যুবক কি একজন? আল্লাহু আকবার, তাকবীর দে, তাকবীর দাও, তাকবীর দাও। কাম হিয়ার প্লিজ, ইয়ঙ্গার ব্রাদার, আপনি স্টেজে চলে আসেন। কাম হিয়ার মাই স্টেজ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বলছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে। কথা কোন ঠিক কিনা? আপনারা সবাই খুশি না বেজার? মজরে কোন খুশি না বেজার? এই কথা কইতে পারতেন না যে সকাল হলে যেই মাহফিল হয়েছে কোনো মানুষ পরিবর্তন হয়েছে না। আজকে আমরা 3 জন মানুষ পাইয়া গেছি। জোরে কোন মারহাবা, মারহাবা কইতেন না? আরেকজন যুবক নিয়ত করছে প্রত্যেক দিন 100 বার দুরূদ শরীফ। আর এখন এদিকে আপনি মুসাফা করেন, মুসাফা করেন, খুব কঠিন জিনিস। কথা কোন ঠিক কিনা? সকাল হলে শয়তানে কইব ঘুমা, ঘুমা। কথা কোন, কথা কোন ঠিক কিনা? শয়তানে কইব ঘুমা। আপনার নাম কি? ফয়সাল ভাই। উনি চমকপুর না বাড়ি, চমকপুরের সন্তান। এই ফয়সাল ভাই নিয়ত করেছে আজকে থেকে 12 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ এই ভাইকে কবুল করুন, বলুন আমিন। আমরা সবাই খুশি না বেজার?
আমরা খুশি। এমনি তো পড়তে হবে। অনেকে দেখবেন সারা বছর নামাজ পড়ে না, কিন্তু রমজান মাস আসলে মাশাআল্লাহ মসজিদে দেখা যায়। আসেনি আসেনি? তাদেরকেও বাজার অবজ্ঞা করবেন না, তাদেরকেও হ্যাঁ করবেন না যে তুই যে সারা বছর নামাজ পড়াস নাই, আজকে কেমনে মসজিদে এলি, এই কথা কইেন না। কথা কোন ঠিকই না। আল্লাহ হয়তো কিছু মানুষকে রমজানে মাফ করে দিব। ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই? তো বাজান, আমি খুশি হয়ে গেছি আজকের এখানে এই চমকপুরের জমিনে তিনটা মানুষ তিনটা জিনিস নিয়ে গেছে, তিনটা আমল নিয়ে গেছে। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন, সবাই বলেন আমিন। আমরা কি আব্বা আম্মার খেদমত করতে চাই কি চাই না? দুই হাত তুলে চাই কি চাই না? নামাজ পড়তে চাই কি চাই না? আমরা কি মাদক ছাড়বো? এই না কইছে বুঝছে না, কথা কোন ঠিক না? মাদক ছাড়বো, হ্যাঁ। মাদক ছাড়বো, হ্যাঁ কোন? হ্যাঁ বাজান। এখানে আমাদেরকে কেন আনছেন? যাতে করে আজকে এই মাহফিল থেকে আপনারা কিছু নিয়ে যেতে পারেন। কথা কোন ঠিক না? এই যুবকটা তো নামাজের নিয়ত করছে, আমরা যদিও না দেখবো, দেখবে কে? জবা খুলে কোন না কে? আমরা তো চলে যাব, সবাই চলে, কেউ থাকবে বাজান, কেউ থাকবে না। এই জন্য আশিক হুজুর একটা গজল পড়ে, আমিও মাঝে মধ্যে এই গজলটা নামাজ পড়ে পড়ে পড়ি বাজান, চোখের পানি ছাড়ি বাজান। এই গজলটা পড়লেই কেন জানি না বাজান চোখের পানি আসে। সকলে একটু আমার সাথে বলেন, জবানটা খুলে কইবেন, এই বাড়ি তো তোমারে না কবর হয়া সলবাড়ি। যারা কবরে যাইবেন সবাই একটু হাত তুলে কন, এই বাড়ি তো তোমার না কবর হয়া সল রে। বলেন আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, আল্লাহর ইবাদত এর মোহাব্বত রাখিও তোমরা জারি। বলেন এই বাড়ি তো তোমার না কবর হয়া শোন। বাজানদের চোখটা বন্ধ কইরা রাতের গভীরে ঘরের মধ্যে লাইট অফ করে বাজান এই গজলটা পড়বেন। সবাই একটু চোখটা বন্ধ করে হাত লাগান। এই দুনিয়ার মধ্যে আপনার বাবা আপনার আপন নয়, আপনার বাড়ি আপনার আপন নয়, আপনার টাকা পয়সা আপনার আপন নয়। দেখেন কে আপন হয়, সবাই একটু হাত লাগান। আইসা একা যাইবা কেউ দিবে না তো মায় দেখা। আইসো একা যাই কেউ দিবে না তোমায় দেখা। দেখা দিবেন দয়াল নবী, দেখা দয়াল নবী দু জাহানের কান্ডারি। বলেন এই বাড়ি তো তোমার না কবর হয়া সলবাড়ি। বলেন আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, আল্লাহর নবীর মোহাব্বত রাখিও তোমরা জারি। বলেন এই বাড়ি তো তোমার না কবর হয়া সলবাড়ি। জোরে কোন মারহাবা। মাঝে মধ্যে নামাজ পড়ে এই গজলটা গাইবেন, গাইবেন না ইনশাল্লাহ বাজার, দেখবেন আপনার দুনিয়ার লোভ চলে যাবে বাজার, দুনিয়ার লোভ চলে যাবে, দুনিয়ার লোভ চলে যাবে। হ্যাঁ খাইছে কারবার জিকির করতাম, আজকে তো আপনারা আমার মারা নেবেন বাজার। সবাই একটু মহব্বতে একটু